আমরা প্রায় কিন্তু ভগবানের কাছে অনেক প্রার্থনা করি, অনেক আরাধনা করি। আপনিও যদি মন্দিরে যান তাহলে আপনিও অনেকবার ভগবানের কাছে হাত জোড় করে কিছু না কিছু কিন্তু চান। আপনার নিজের জন্য হোক, আপনার পরিবারের জন্য হোক না কেন। কিন্তু বলুন তো, আমাদের কটা আশা ভগবান পূরণ করেছেন? বা আপনার কটা আশা আজ অব্দি পূরণ হয়েছে? এই যে আশার কথা যদি আমরা বলি তাহলে দেখুন, মানুষ এমন জীব যে তার কোনো আশা শেষ নেই, কোনো সমাপ্তি নেই। এবার আমরা অনেক সময় ঈশ্বরের কাছে যা চাইলাম, ভগবান আমাদের আশা সে পূরণ করলেন না। আমরা বলি, ভগবান কেন আমার আশা পূরণ করলো না? আসলে কি এই যে আশাটা পূরণ হওয়ার পেছনে সত্যি কি লজিকটা রয়েছে? এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। চলুন প্রেমানন্দ মহারাজ প্রথম কি বলেন এই বিষয়টা একটু আমরা শুনে নেই, এই আশা বিষয়টা নিয়ে। मिलेगा ही। जब हम भगवान से प्रार्थना करते हैं तो भाग्य से अलग भगवान हमको देते हैं। और अगर प्रार्थना पूरी ना हो तो क्या समझना चाहिए? भगवान मंगल भवन है, वो पूरी कर देते तो अमंगल हो जाता, इसलिए वो भगवान पूरी नहीं किए। भगवान मंगल भवन है, अमंगल होने नहीं देंगे, और जिससे अमंगल होगा वो प्रार्थना पूरी नहीं करेंगे। अब हमारी दृष्टि और भगवान की दृष्टि में तो अंतर है ना। हमारी दृष्टि में कि यार अमंगल हो गया, हम अगर हमारी कामना पूर्ति हो जाती तो भगवान का क्या चला जाता, लेकिन वास्तविक मानिए आपकी उस कामना पूर्ति में आपका अमंगल था, आगे चलकर आपका मंगल हो जाता। দেখুন, ভগবান তো অবশ্যই আমাদের আশা পূরণ করতে চান, কিন্তু আমাদের অমঙ্গল হবে বলে সে আশা ভগবান পূরণ করেন না। আসলে আমার যেটা মনে হয়, আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই এই রিঅ্যাকশন ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন। দেখুন, আমরা যে কিছুই আশা করি না কেন, ঈশ্বরের কাছে যাই আমরা প্রার্থনা করি না কেন, মূল বিষয়টা হলো যে জিনিসের জন্য আমরা প্রার্থনা করছি, সেই জিনিসটা আমরা কতখানি কর্মে রূপান্তরিত করতে পারছি। আমরা যদি কাজ ভালো করি এবং কাজ ভালো করে কর্মটা ঠিক রেখে তারপর যদি ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, তাহলে অবশ্যই সেই আশাটা আমাদের কিন্তু পূরণ হয়। যেমন আপনি ভালো যদি পড়াশোনা করেন, তারপর আপনি ভগবানের কাছে যদি বলেন যে আমার রেজাল্টটা যাতে ভালো হয়, তাহলে অবশ্যই কিন্তু ভালো হবে। তো আমার মনে হয় এটা সবথেকে ইম্পোর্টেন্ট যে আমরা যাই আশা করি ভগবানের কাছে। দেখুন, এবার আমার কাছে ধন দৌলত নেই, আমি আশা করলাম ভগবান আমাকে প্রচুর ধন সম্পদ দিয়ে দেন। আমি কাজকর্ম করি না কিছু না, তাহলে কি ধন সম্পদ আমাকে ভগবান দিতে পারবেন? আমার আশা পূর্ণ করতে পারবেন? সো প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব থাকে, প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো না কোনো একটা লজিক থাকে। এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। আমরা শুধু ভগবানের কাছে হাত পাতলেও কিন্তু ভগবান দিতে পারবেন না যদি সেটা আমরা কর্মে রূপান্তরিত না করি, আমরা কর্ম না করি। আসলে দেখুন, ভগবান মানে আমাদের একটা বিশ্বাস। আর সেই বিশ্বাস আছে বলেই আজ এই মানব জীবন, এই মানব সভ্যতাটাই কিন্তু টিকে আছে।